নমস্কার বন্ধুরা, আজকে খাসির মাংস খুব সহজে ঘরোয়াভাবে আলু দিয়ে কি সুন্দর রান্না করে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। প্রথমে কিন্তু আলুগুলো একটু কেটে নিয়েছি, তারপর আজকে রান্নাটা সর্ষের তেলেতে করব। চাইলে কিন্তু আপনারা সাদা তেলেও করতে পারেন। প্রত্যেকবার তো বড়মশাই রান্না করে খাওয়ায়, তাই আজকে আমি রান্না করছি। কেমন রান্নাটা হয়েছে তা কিন্তু জানাবেন বন্ধুরা। প্রথমেই তো আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি বড় বড় করে, তারপরে কিন্তু একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে লাল মতন করে একটু ভেজে নিয়েছি। এতটুকুই লাল মতন করে ভাজবো, বেশি আর লাল করব না। তারপরে যে গোটা গরম মশলা আর এলাচগুলো মুখগুলো একটু ভেঙে মতন দিয়েছি, খুলে দিয়েছি, তার কারণে কিন্তু এলাচের সেন্টটা খুব ভালো আসে। তারপর তেজপাতা, দালচিনি, লবঙ্গ এগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে কেটে রাখা লম্বা লম্বা করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজে একটু ওপর থেকে লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা খুব নরম হয়ে যায়, তাড়াতাড়ি কিন্তু ভাজাটা আমার হয়ে যায়। এই যে দেখুন, মটনটা খুব ভালো করেই ধুয়ে নিয়েছি। এখানে প্রায় অনেকটাই মটন আছে। রান্নাটা করতেও আমার যেহেতু একটু সময় লাগবে, আমি কিন্তু এটা কিভাবে খুব তাড়াতাড়ি করি সেটাও আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তারপরে এখানে কিন্তু এটা শুধু রসুন বাটা আছে। পেঁয়াজটা ভালো করে লাল মতন করে দেখুন মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে, তখনই কিন্তু আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে দু মিনিট রসুনটা নাড়াচাড়া করে নেওয়ার পর রসুনের যেটা কাঁচা গন্ধ চলে যাবার পরেই কিন্তু দিয়ে দিলাম টমেটোটা আমি এখানে পেস্ট করে নিয়েছি। যেহেতু মাংসটা অনেকটা, আমি এখানে মিডিয়াম সাইজে 3টে মতন টমেটো ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে একটা মশলা করবো বলে লবণ, এই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভালো করে একটু সামান্য জল দিয়ে মিশিয়ে আমি এখানে একটা দেখুন একটা স্মুথ মতন পেস্ট বানিয়ে নিলাম। তো এইটাও এখন কিন্তু দিয়ে দেবো। টমেটোটা 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর কাঁচা গন্ধ চলে যাওয়ার পরেই কিন্তু এই পেস্টটা দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রেখেছি। তারপর এই বাটিটা ধুয়ে কিন্তু অল্প জল আমি দিয়ে দেব, যাতে নিচেতে লেগে না যায়। দেখুন দিয়ে দিলাম। এবার মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কিন্তু কষিয়ে নেব। এই দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলার গা থেকে যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করে কিন্তু আমি এটা কষিয়ে নেব। এই দেখুন, মশলার গা থেকে বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে গেছে। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি এবারে খাসির মাংসটা কিন্তু অ্যাড করে দেব। মশলাটা ভালোভাবে কষানো হলে কি বলুন তো, মশলার যে একটা গন্ধ সেটা কিন্তু আর লাগে না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার এই মশলাটার সাথে আর কি মাংসটা ভালো করে কষাতে থাকবো। খাসির মাংস যেহেতু করতে সময় লাগবে, প্রায় হাতে সময় নেই, কিন্তু 15 মিনিটের মতন কষাবো। কেননা যত কষাবেন টেস্টটা কিন্তু খুব ভালো আসে। 15 থেকে 20 মিনিটের মতন ভালো করে কিন্তু কষিয়ে নেব। চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কিন্তু ভালো করে কষিয়ে নেব। খাসির মাংস কিন্তু আমাদের সকলের কাছে একটি প্রিয় লাগে, আবার অনেকেরা খেতে চান না গন্ধের জন্য। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, মশলার সাথে কিনতে কিন্তু খুব সুন্দর লাগে। এই যে দেখুন, অনেকটা কিন্তু জলও ছেড়ে দিয়েছে, কতটা দেখুন জলও কিন্তু বেরিয়েছে। চাপা দিয়ে দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো 15 থেকে 20 মিনিট হাতে সময় নিয়ে কিন্তু কষিয়ে নেবেন। আমি এর মাঝেও কিন্তু অনেকবার চাপা খুলে খুলে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি।
দেখতেই পেলেন এখনও কিন্তু আমি আলুগুলো অ্যাড করি না, কেন খাসির মাংস যেহেতু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, যার জন্য কিন্তু আলুগুলোও কিন্তু একসঙ্গে দিলে আলুগুলো কিন্তু নরম যেহেতু একদম ভেঙে যাবে, তার জন্য কিন্তু গ্রেভিটার সঙ্গে আলুটা মিশে গেলে খেতে ভালো লাগবে না। ওই জন্য কিন্তু আমি আলুটা না দিয়েই খাসির মাংসটা শুধু কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি এর আগে আদা বাটা দিয়েছিলাম না, এবার ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আবারও 2-3 মিনিটের মতন আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব, যাতে আদা দিয়েছি যে আদার একটা গ্যাসটা যাতে চলে যায়। এই যে আদাটা দিয়ে এবার কিন্তু লবণও অ্যাড করে দিলাম। আমি যেহেতু এখনও পর্যন্ত রান্নাতে সেই পেঁয়াজ ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, তারপর কিন্তু লবণ আর কষানোর সময় দিই না, তাই আবার এখন কিন্তু এবার দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে, আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার বন্ধুরা কোনো প্রয়োজন নেই, আপনারা একবার এই পদ্ধতিতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই দেখুন আরও কতটা জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু খুব আস্তে আস্তে কিন্তু করছি, কারণ নিচে হয়তো লেগে যেতে পারে। আর 2-3 মিনিট ছাড়াই কিন্তু ঢাকনা খুলে একটু নিচে থেকে ওপর করে কিন্তু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে। আর পিসগুলো দেখুন খুবই বড় বড় আছে। এই যে আপনারা চাইলে কিন্তু পুরোটাই কিন্তু প্রেসার কুকারে করতে পারেন, কিন্তু আমার 20 মিনিট হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু আপনারা চাইলে কিন্তু পুরোটা কড়াইতেও করতে পারেন, কিন্তু আমার 20 মিনিট হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু এবারে প্রেসার কুকারে দিয়ে দিলাম। দেখুন এতে একটু জল দিয়ে জলটা গরম করে নিয়েছি, এবার এতে আমি দিয়ে দেবো। কিন্তু প্রেসার কুকারে একটা কথা বলে রাখি, আমার দেখতেই পাচ্ছেন এটা পুরো একদম ফুল হয়ে গেছে। এই যে দেখুন আমি কিন্তু আলুগুলো অনেক আলু মানে কমিয়ে নিয়েছিলাম এবং মাংস কমিয়ে নিয়ে আমি এতটা ফাইনালি নিয়ে আমি কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, কারণ প্রেসার কুকারটা পুরো ভরে যাচ্ছিলো। কখনো আপনারাও এটা করবেন না।